আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা অষ্টম শ্রেণীর 2.1 এর সরল মুনাফার 9 নম্বর অঙ্কটি করব। তো এই অঙ্কটিতে আমাদের কয়েকটা তথ্য দেওয়া আছে। সেখানে দেওয়া আছে মুনাফা সমান 4,760 টাকা, সময় n সমান 4 বছর এবং মুনাফার হার 8.50। এটাকে আমরা 100 দ্বারা ভাগ করে 0.085 বের করছি। এটার আসল চেয়েছে। তা আমরা আসল সমান আমরা জানি আই সমান পি এন আর, অর্থাৎ পি আর এন ও বলা যায়। তো এখানে পি বাদ দিয়ে এন এবং আর যেটা আছে এটা গুণ আছে, এই পাশে এনে ভাগ করতে হবে, অর্থাৎ পি সমান আই ভাগ এন আর। এখন আই এর মান কত? 4,760 এখানে বসেছি। এন এর মান হচ্ছে 4 বছর, গুণ আর এর মান হচ্ছে 0.085। এই দুইটা যদি গুণ করি তাহলে আমাদের হয় 0.34। এই 4,760 কে 0.34 দ্বারা ভাগ করলে উত্তর হয় 14,000 টাকা। আশা করি সকলে। আমরা এখন 10 নম্বর অঙ্কটির সমাধান করব। এই অঙ্কে বলা হয়েছে যে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয়, সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। তো আগে আমরা প্রথম যে কমার আগের অংশ, ওই অংশটুকুর সমাধান করব। এখানে বলা হলো যে শতকরা বার্ষিক যে হারে কোনো একটা মূলধন 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয়। তো আমরা এই ক্ষেত্রে মনে করি মূলধন পি সমান 100 টাকা আর সময় দেওয়া আছে এন সমান 4 বছর। তাহলে 6 বছরের মুনাফা আসলে আমার দ্বিগুণ হবে। তাই আমি যেহেতু মূলধন 100 টাকা ধরছি, তাই আমি 100 সাথে গুণ করব 2। 100 গুণ 2 সমান আমার মুনাফা আসল বা মুনাফা মূলধন হবে 200 টাকা। এখন এর ভিতর থেকে যদি আমরা বের করি যে মুনাফা কত, তাহলে আমাদের মুনাফা এবং আসল দুইটা মিলে হয়েছে 200 টাকা। তার থেকে আমরা আসলটা বাদ দিব, সেটা হলো আসল ছিল আমাদের 100 টাকা আর মুনাফা মূলধন হয়েছে 200 টাকা। তাহলে 200 টাকা থেকে 100 টাকা যদি বাদ দেই তাহলে আমরা এই 100 টাকা পাই হচ্ছে মুনাফা। তো আমরা জানি আই সমান পি এন আর বা পি আর এন। এখন আমাদের এখানে বের করতে পারছে মুনাফার হার, অর্থাৎ আরটা এই পাশে রেখে পি এনটা এই পাশে আনবো। যদি পক্ষান্তর করি তাহলে এটা গুণ হিসাবে আছে, এই পাশে আসলে ভাগ হয়। তার মানে আই ভাগ পি এন। একবারে আমরা লিখছি আর সমান আই ভাগ পি এন। এখন আই এর মান আছে 100, পি এর মান আছে 100, এন এর মান আছে 6 বছর। তাহলে 100 সাথে 6 গুণ করলে 600, 100 কে 6 দ্বারা ভাগ করলে 0.1666 এরকম মান আসে। তাই আমরা 0.167 লিখেছি। এই যে যে সুদের হার বা মুনাফার হারটা পাইলাম, এই মুনাফার হারটা আমরা দ্বিতীয় ক্ষেত্রে মান বসাবো। তো আমরা এখানে দ্বিতীয় ক্ষেত্রে বলবো যে মুনাফার হার আর সমান 0.167, কারণ আমাদের বলছে ওই মুনাফার হারে, একই মুনাফার হারে তোমার কত বছরে মুনাফা আসল 2050 টাকা হবে। তো আমার এন সমান 4 বছর। এই অঙ্কের মধ্যে এন এর মান দেওয়া আছে, দ্বিতীয় ক্ষেত্রে এন সমান 4 বছর এবং মুনাফা মূলধন এই অঙ্কের মধ্যেই দেওয়া আছে যে 2050। মুনাফা মূলধনও বলা হয়, আবার মুনাফা